আসসালামু আলাইকুম। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এসএসসি 26 পাশকৃত পরীক্ষার্থীদের কলেজ ভর্তি আবেদন। প্রায় 11 লক্ষ শিক্ষার্থী এই বছরে পাশ করেছে। প্রত্যেকটা শিক্ষার্থী এক একজন এক একটা কলেজকে চয়েস দিয়ে তারা আবেদন করবে। চয়েস তো তুমি একটা কলেজ দিবে না, চয়েস দিবে 5 থেকে 10টা কলেজ, কিন্তু পছন্দের কলেজ তো একটা থাকবে যে আমি অমুক কলেজে পড়তে চাই। এই অমুক কলেজে পড়তে চাই যেহেতু ভর্তি পরীক্ষা হবে না, শুধুমাত্র জিপির উপর ডিপেন্ড করেই আমাকে ভর্তি দিবে, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন প্রশ্ন যে কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে। যদি এটা জানতে পারতাম তাহলে একটু নিশ্চিন্তে কলেজ ভর্তির আবেদনটা করতে পারতাম, যে আমি জানি যে আমার জিপিএ এত, ওই কলেজে আবেদন যোগ্যতা এত, আমি এখানে আবেদন করলে আমার চান্স হয়ে যাবে, তাহলে রিল্যাক্সে আমরা আবেদন করতে পারবো। এখন কোন কলেজে আবেদন করতে বা ভর্তি হতে কত জিপিএ লাগে এইটা আমরা জানবো কিভাবে। এই বছরে 2026 সালের পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে অথবা জিপিএ কম পেয়েছে, এই টোটাল শিক্ষার্থীরা যারা পুনরায় এসএসসি 27 পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 রেজিস্টার্ড ব্যাচ। মাত্র 250 টাকা দিয়ে আমাদের এই রেজিস্টার্ড ব্যাচে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, এছাড়া গণিত এবং ইংরেজির প্রত্যেকটা টপিক ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামারের শর্টকাট টেকনিক এবং সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র 250 টাকার এই কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, আর তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি ইচ্ছা করলে 2026 সালের আগের ব্যাচ যারা কলেজে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে যে লিস্টটা প্রকাশ পেয়েছিল সেই লিস্টটা কিন্তু দেখাতে পারি, কিন্তু আমি এটা দেখাবো না। কারণ কি জানো? কারণ হচ্ছে এই বছরে ফেলের সংখ্যাটা অনেক বেশি, প্রায় 7 লাখ শিক্ষার্থী ফেল করেছে। মোটে পাশ করেছে 11 লক্ষ শিক্ষার্থী, আর কলেজের সিট সংখ্যা অন্যদিকে 26 লক্ষ। এই এত পরিমাণ সিট আর স্টুডেন্ট এত কম পরিমাণে, সেক্ষেত্রে জিপিএ অনেক জায়গায় দেখা গেল যে কমাতে পারে, অনেক জায়গায় জিপিএটা একটু বাড়াবে। যেগুলো ভালো মানের কলেজ যেখানে প্রতিযোগিতা বেশি হবে সেখানে জিপিএ কিছুটা বাড়াবে, যেগুলোতে স্টুডেন্ট পাবে না সেগুলো কিছুটা কমাবে। এই জন্য আমরা কোন কলেজে কত জিপিএ লাগবে এইটা জানার জন্য আমাদেরকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে শিক্ষা বোর্ড খুব শীঘ্রই কোন কলেজে কত জিপিএ লাগবে, বিজ্ঞানে কত, মানবিকে কত, ব্যবসাগত, এই টোটাল নোটিশটা প্রকাশ করবে। ওই নোটিশটা হাতে পাওয়া মাত্রই আমরা তখন এই বিষয়টা ক্লিয়ার করে জানতে পারবো। তবে আজকের ভিডিওতে আমি তোমাদের একটা প্রাথমিক ধারণা দিয়ে দিব, যে প্রাথমিক ধারণাটা পেলে আমার মনে হয় না যে আর কোনো কিছু তোমার জানার প্রয়োজন হবে। তুমি যদি গ্রাম এলাকা, মফস্বল এলাকা, এই সমস্ত জায়গায় যে কলেজগুলো সাধারণত থাকে, যে আমাদের ইউনিয়ন পর্যায়ে একটা কলেজ আছে সেই কলেজে আমি ভর্তি হতে চাই, এই টাইপের কলেজগুলো যদি থাকে, সেক্ষেত্রে তুমি কোনো রকম টেনে টুনে পাস করেছো, পাস করার পরবর্তীতে তুমি সেখানে ভর্তি হতে পারবে। কারণ কি ওই জায়গাগুলোতে সাধারণত অত জিপিএ তারা চায় না, স্টুডেন্ট কম ভর্তি হয়, সেক্ষেত্রে তারা দেখে যে একটা শিক্ষার্থী পাস করেছে, ও ভর্তির যোগ্যতা অর্জন করেছে, ওকে আমরা নিয়ে নিই, এরকম একটা অবস্থা। তবে ম্যানুয়ালি কোনো ভর্তি হবে না, যা করতে হবে সব অনলাইনে করতে হবে। অর্থাৎ ভর্তি আবেদন করবে ওই কলেজে, বোর্ড কর্তৃপক্ষ তোমাকে ওই সুযোগ করে দিবে, সেক্ষেত্রে তুমি ওই জায়গায় ভর্তি হতে পারবে। ওই জায়গাতে ভর্তি হওয়ার জন্য আমারই অতিরিক্ত জিপিএর প্রয়োজন নাই যে আমাকে 3.5 পেতে হবে, 4 পেতে হবে, জিপিএ 5 পেতে হবে, না। তোমার একদম নিম্নমানের জিপিএ নিয়েও তুমি গ্রাম বা মফস্বল এলাকার কলেজগুলোতে ভর্তি হতে পারবে। এবার আসি উপজেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ে তো সরকারি কলেজ আছে, সেক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ শিক্ষার্থী টার্গেট থাকে যে আমি উপজেলা পর্যায়ের সরকারি কলেজে পড়বো। উপজেলা পর্যায়ের যদি ভালো মানের সরকারি কলেজ হয়, সেক্ষেত্রে ওই জায়গায় ভর্তি হতে হলে মিনিমাম তোমার 3 পয়েন্ট থেকে, অনেক কলেজ হয়তো বা এর থেকেও কম পয়েন্টের শিক্ষার্থীদেরকে নেয়, তবে আমি ভালো মানের কলেজের কথা বলছি, মিনিমাম 3 পয়েন্ট থেকে 4 পয়েন্টের ভিতর তোমাকে থাকতে হবে উপজেলা পর্যায়ের ভালো মানের কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। 3 থেকে 4 এর ভিতর থাকলেই হবে। তুমি যদি জেলা পর্যায়ের কোনো ভালো একটা কলেজে ভর্তি হতে চাও, যে তোমার জেলার একটা সরকারি কলেজ আছে, যেখানে টোটাল জেলায় যতগুলো থানা আছে, যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা স্কুল থেকে ভালো ভালো শিক্ষার্থীরা এসে ওই সমস্ত কলেজগুলোতে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে ওইখানে তোমার জিপিএ 4 থেকে 5-এর ভিতর লাগবে। জিপিএ 4 হয়তো বা মানবিক স্টুডেন্টদের জন্য করে দিল, যে মানবিকে যারা শিক্ষার্থীরা ভর্তি হবে তাদের জিপিএ 4 লাগবে, ব্যবসা বিভাগ যারা যুক্ত হবে তাদের জিপিএ 4 লাগবে, আবার যারা বিজ্ঞান বিভাগ থেকে যুক্ত হবে তাদের হয়তো বা 4.5 করে দিল, এরকম একটা জিপিএ নির্ধারণ করে দিবে। অর্থাৎ জেলা পর্যায়ের কলেজে যুক্ত হতে হলে জিপিএ 4 থেকে 5-এর ভিতর থাকতে হবে তুমি যদি এখানে ভর্তি হতে চাও। আর যদি বিভাগীয় পর্যায়ের বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোতে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে চোখ বন্ধ করে ধরে নিতে পারো যে জিপিএ 5 ছাড়া ওই কলেজগুলোতে তুমি ভর্তি হতে পারবে না। আর শুধুমাত্র জিপিএ 5 থাকলেই চলবে না। কারণ কি, মনে করো তোমার বিভাগীয় পর্যায়ের টপ র্যাঙ্কিং একটা কলেজে সিট সংখ্যা আছে 300, কিন্তু আবেদন করেছে 3000 শিক্ষার্থী। 3000-এর ভিতর 3000 শিক্ষার্থীরই জিপিএ 5। এখন কলেজ কর্তৃপক্ষ 3000 জন কি নিবে? না, নিবে না। কতজনকে নিবে? মাত্র 300 জনকে নিবে। এখন এই 300 জন কারা হবে? যারা জিপিএ 5 পেয়েছে, সেই সাথে টোটাল নাম্বার দিক থেকে এগিয়ে আছে, এই সমস্ত শিক্ষার্থীরা সেই টপ র্যাঙ্কিং কলেজগুলোতে ভর্তি হতে পারবে। অর্থাৎ
এমন অনেক কলেজ আছে যেখানে জিপিএ 5 ছাড়া আবেদনই করা যায় না। ভর্তি তো অনেক দূরের কথা, মানে তুমি যে আবেদন করতে যাবে তোমাকে নিবেই না জিপিএ 5 না হলে। আবার জিপিএ 5 পেয়ে যদি তুমি আবেদন করবে সেখানে আবার প্রতিযোগিতা করতে হবে অনেকের সাথে। আর অনেক কলেজ আছে যেখানে স্টুডেন্টরা ভর্তি হবে না, কলেজ কর্তৃপক্ষ বাসায় গিয়ে গিয়ে ডেকে নিয়ে আসবে যে আমরা তোমাকে উপবৃত্তি দিব, এটা দিব, সেটা দিব, এরকম অপরচুনিটি দিয়ে ডেকে নিয়ে আসবে যে আমাদের কলেজে ভর্তি হও। বাংলাদেশে মূলত 26 লক্ষ সিট সংখ্যা থাকলেও অনেক কলেজে শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়ে, আর অনেক জায়গায় ভর্তিও হয় না। সেক্ষেত্রে সিট সংখ্যাটা মেইনলি ফ্যাক্ট না, যে 26 লক্ষ আছে তার মানে আমি একটা পাবো, এইটা মেইনলি ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমি যে কলেজটাতে পছন্দ করেছি সেই কলেজে প্রতিযোগিতা কেমন। যদি প্রতিযোগিতা মোটামুটি পর্যায়ের হয় তাহলে তোমার এখানে বেশি জিপিএ লাগবে না। যেখানে প্রতিযোগিতা একটু বেশি সেখানে হয়তো বা 4 পয়েন্ট বা 5 পয়েন্ট লাগবে। যেখানে প্রতিযোগিতা অনেকটা বেশি সেখানে জিপিএ 5 ছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর যেখানে প্রতিযোগিতা সবচেয়ে বেশি বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোতে সেখানে জিপিএ 5 থাকার পরও অনেক শিক্ষার্থী তার সেই পছন্দের কলেজটাতে ভর্তি হতে পারবে না। কারণ কি, ওইখানে জিপিএ 5 পাওয়া হয়তো বা 2 থেকে 3 হাজার শিক্ষার্থী মাত্র 200 থেকে 300 সিটের বিরুদ্ধে লড়াই করবে। সেক্ষেত্রে টোটাল নাম্বারের দিক থেকে যারা এগিয়ে থাকবে তারাই একমাত্র ওই কলেজগুলোতে ভর্তি হতে পারবে। এখন তোমার জিপিএ কেমন তুমি নিজে কিন্তু জানো, সেই জিপিএটা খেয়াল রেখে আমার তথ্যগুলো অনুসারে তোমার কোন কলেজে আবেদন করা উচিত এইটা এখন তুমি ভেবে নাও। যখন কলেজ ভর্তি আবেদন হবে তখন তুমি তোমার লিস্টটা সাজিয়ে সুন্দর করে আবেদন করে ফেলবে। খুব শীঘ্রই হয়তো বা বোর্ড সেই লিস্টটা প্রকাশ করবে। আমরা ওই লিস্টটা পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো কোন কলেজে আবেদন করতে গেলে অ্যাকুরেট কোন বিভাগের কত জিপিএ লাগবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।